হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এসে গেছি আমার বাবার বাড়ি। তো ভাইটা স্নান টান করে নিয়েছে আর আমার ছোট্ট বাবা আছে আমার কোলে। আমার মানে আসল বাবা তো নেই, তো আমার এই ছোট বাবাকে নিয়েই দিনটা কেটে যায়। তো এখন আমরা সবাই মিলে রওনা হয়েছি এক জায়গাতে। তো সেই জায়গাটা কোথায় অবশ্যই সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমি এখন যাচ্ছি আমার বাবার লাগানো রাবার বাগান দিয়ে। তো এটা এখন ভাই দেখাশোনা করে, বাবা তো নেই, বাবা লাগিয়েছিল ঠিকই, কিন্তু এখন ভাই রক্ষণাবেক্ষণ করছে। তো আমরা এই রাবার বাগানের মাঝখান দিয়েই চলে যাচ্ছি আবার আমার ভাইয়ের লাগানো সবজি খেতে। তো ভাই তো সার্ভিস করে, আমার বাবাও সার্ভিস করতো, এখন ভাই সার্ভিস করে। তো তার পাশাপাশি বাবার যেমন শখ ছিল সবজি ফলানোটা, এখন ভাইয়েরও তেমনি বাবার মতনই শখ যে মানে সার্ভিস করার পাশাপাশি কিছু সবজি ফলাবে। তাই কি কি সবজি ফলিয়েছে সেটাই দেখাবো। আর আমি তো এসে দেখি আগে থেকে আমার মা কুমড়ো ফুল নিয়ে বসে আছে আর আমার বাবাকে মারকুলে দিলাম। এখন আমরা যাই, চলুন দেখি কি কি আছে, কি কি সবজি লাগিয়েছে ভাই। তো এই যে দেখুন, এটাকে কে কি বলেন জানি না, কিন্তু আমরা এটাকে খিরাই বলি। বেশ কচি খিরাই এখন নিয়ে নিলাম কুমড়ো ফুলের সাথে। আর তারপর চলুন কি আছে দেখা যাক। এই যে চলে আসলাম এবার উচ্ছে খেতে। তো দেখুন এখানে বেশ ভালো উচ্ছে হয়েছে। এইটা পুরোটা মানে সবগুলো আমার ভাই লাগিয়েছে। দেখুন কত কিছু লাগিয়েছে, খিরাই, উচ্ছে, তারপর আরও অনেক কিছু আছে, সেগুলোও দেখাবো। আগে উচ্ছেটা পেরে নিই। দেখুন কত বড় বড় সাইজের উচ্ছে হয়েছে। তো ভাই তো আর বাড়িতে থাকতে পারছিল না, আমরা এসেছি বলে এবার ভাইও চলে এসেছে, ভাইও উচ্ছে পাড়া শুরু করে দিয়েছে। আর আমাদের সাথে কিছুক্ষণ সবজি নিয়ে মানে সবজিগুলো তুলে তারপর ভাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে চলে যাবে। আর দেখুন ভাই এখন কতগুলো উচ্ছে নিয়েছে, মানে বড় সাইজের উচ্ছেগুলো ভাই বেছে বেছে পারছে। এই যে দেখুন প্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছে সবগুলো। তো উচ্ছে তোলার পালা শেষ, এবার খিরাই। তো খিরাই আমি বেশি তুলবো না, হ্যাঁ যতটুকু খাবো ততটুকুই নেব। আর গরমের দিনে খিরাই খেতে কার না ভালো লাগে, তাই বাড়িতে গিয়ে খাওয়ার জন্য কিছু খিরাই নিয়ে নিচ্ছি। আর দেখুন এখানে আছে দেশি টমেটো গাছ। তো আমি তো বাড়িতে লাগিয়েছিলাম, ছাদে কিছুটা টমেটো হয়েছে, কিন্তু ভাইয়ের তো তার তুলনায় অনেক 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 বেশি টমেটো হয়েছে, যেগুলো তারা খায়ও না, পরে পরে নষ্ট হয়। আর দেখুন মূলো লাগিয়েছে, কুমড়ো লাগিয়েছে। আর এখানে কুমড়োটা বেশ ভালো হয়েছে। আর এদিকে লাগিয়েছে দেখুন এটা হচ্ছে ডাঁটা পাতা, মানে ডাঁটার শাক। তো এটা আরও বড় হবে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এখানে হচ্ছে এই যে স্পেশাল, যেটা আমার বাবা খুব ভালো করতো এই চাষটা, এটা হচ্ছে তরমুজ, তরমুজ গাছ। দেখুন তরমুজের ছোট্ট ছোট্ট মানে ফুল এসেছে, তারপর তরমুজের কড়াও এসেছে। তো আমার বাবা যখন লাগাতো তরমুজ এত ভালো ফলন হতো, মানে সারা জমিনে শুধু তরমুজই ছিল। আর এতটা ফলন হয়েছিল যে গাড়ি ভরে তারপর মেলায় নিয়ে বিক্রি হতো। আর এখন ভাইও চেষ্টা করছে, কিন্তু তেমন ভালো হয়নি গাছগুলো, ভাইও বলছিল সেটাই। হ্যাঁ বলছে গাছগুলো জানে না কেন জানি একটু নষ্ট হয়ে যাচ্ছে, মনে হয় বৃষ্টির কারণে। তো যাই হোক দেখা যাক কি হয়। তারপর দেখুন এখানে আছে আবার পালং শাক, মানে আমার ভাই কি কি লাগিয়েছে সবগুলোই দেখাচ্ছি। পালং শাকটা মোটামুটি শেষের পথে, মানে মোটামুটি না প্রায় শেষের দিকে। তো এখন আর এটা খাওয়া হয় না। আর এদিকে দেখুন উচ্ছে গাছ, তারপর এখানে খিরাই গাছ, কুমড়া গাছ, তারপর ডাঁটা পাতা, মূলো, অনেক কিছু লাগিয়েছে। আর চতুর্দিকের ভিউটা দেখুন কতটা সুন্দর ছিল। এই যে রাবার বাগান দিয়ে আমরা এসেছি, এখন ভাই সেই পথ ধরেই আবার বাড়িতে চলে যাচ্ছে, আর তার সাথে সাথে আমরা সবাই চলে যাচ্ছি বাড়িতে। তো চলুন সবজি নেওয়া হয়ে গেছে, আর বাড়িতে নিয়ে দেখাবো কি কি সবজি, সবগুলো একসাথে করে দেখাবো। তো চলুন আমাদের সাথে।
তো দেখলেন তো কি কি সবজি নিয়ে আসলাম। তো আর দেরি না করে এখন রান্নাবান্না শুরু করে দিই। ভাই তো খেয়ে আবার ডিউটিতে যাবে, তাই আগে ভাইকে রান্নাটা করে দিই। ভাই খেয়ে যাক, তারপর আমরা সবাই খাবো। তো দেখুন তাড়াহুড়ার জন্য একসাথে এদিক দিয়ে উচ্ছে ভাজি, আবার একদিকে কুমড়ো পকোড়া মানে কুমড়ো ফুলের পকোড়া করে নিলাম, আর সাথে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আর আরও কিছু সবজি আছে যেগুলো আমার ভাইয়ের বউ রান্না করেছে। তো এখন এটা দিয়ে আগে গরম গরম খাবে, তাই ভাইকে আগে নিয়ে দিচ্ছি। আর ভাই তো মানে গরম গরম মানে ভাজিটা খেতে ভীষণ ভালোবাসে। দেখুন এবার খেয়ে নিচ্ছে। ও তো স্নান টান করে রেডি, এখন খেয়েই দৌড়ে চলে যাবে, আর তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো আমি তো উনুনে এদিকে ভাজি আর পকোড়াগুলো নামিয়ে ফেললাম। তারপর দেখুন একটু আবিরও মাখা হয়ে গেছে। তো আমি মাখিনি, কিন্তু এটা তুলির কাজ। তুলি দিদনের বাড়িতে এসেছে, আর দিদনের সাথে হোলি খেলা হয়নি বলে আজকেই হোলিটা খেলে নিল। হোলি খেলার আজকে 4র্থ দিন, কিন্তু তাতে কি, ও তো বলছে 7 দিন নাকি থাকে, তাই দিদনকে মেখে দিয়েছে। আর সাথে আমিও মানে আমারও এমন অবস্থা হলো। তো সেই আবির মাখা মুখ নিয়েই বসে গেছি খেতে। খাওয়াটা হয়তো সাধারণ, কিন্তু সবাই মিলে বেশ আনন্দ মজা করে খাচ্ছি। আর দেখুন আমার ছোট্ট বাবাও আছে, আমাদের সাথে গিয়ে সবজি এনেছে, এখন আমাদের সাথেই খেতে বসেছে। তো আমরা এভাবে হাসি আনন্দ করতে করতে খেতে থাকি, আর আপনারাও আমার ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই আমাদের মতো আনন্দ উপভোগ করতে থাকুন। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।